মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিভাজনের রাজনীতি হাতিয়ার তৃণমূলের। ইউসুফ পাঠানের জয়ের পিছনে রয়েছে তোষণের রাজনীতি। বিস্ফোরক অভিযোগ ভরতপুরের তৃণমূল বিধায়কের। লোকসভা নির্বাচনে ভোট ভাগ হয়েছে, ভোট ভাগ না করলে ইউসুফ পাঠান জিততে পারতো না। আমি না থাকলে এলাকায় কেউ জিততে পারবে না, মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, আবারও ভোট ভাগের গল্প চলে এলো, আবারও ভোট ভাগ বিভাজনের যে রাজনীতি চলে এলো তৃণমূলের মুখে খুব স্পষ্টভাবে। কি বলেছেন হুমায়ুন কবির, শুনে নেব। হুমায়ুন কবিরের কোনো দলের ব্যাক সাপোর্টের দরকার হয় না। যারা ভোট দিতে যান, অর্থাৎ ভোট যে পোল হয়, সেই পোল ভোটের আমি বলছি হুমায়ুন কবির এতটাই শক্তিধর, সেখানে এতটাই ক্ষমতাবান যে হুমায়ুন কবির সমস্ত কিছুর হেরফের করে দিতে পারে, রেজাল্ট উঠে দিতে পারে। হুমায়ুন কবির যেমন 3টে এমপি জিতিয়ে দিতে পারে, সেখানে হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে ইউসুফকে জিতাতে পারে, তাহেরকে জিতাতে পারে। প্রয়োজন যখন দেখা দেবে সেই ধরনের তাস খেলে যেখানে 70% মুসলিম ভোট, তার 90% পোল হয়, আর যেখানে 30% হিন্দু ভোট, তার পোল হয় 60%। কারণ হিন্দু ভাইরা ভোট দিতেই অত আগ্রহ দেখান না। এই 2024-এ ইউসুফ পাঠান, যেখানে আমি 98,000 ভোট পেয়েছি, তার ভোট এখানে 15% কমে গেল। ভোটটা শুধু বিভাজনের জন্য আমরা 3টে প্রার্থী জিতেছি, তার জন্য আমিও ক্রেডিট নিচ্ছি না, জনগণকে সেই ক্রেডিট দিচ্ছি। বিট্টু আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব বিট্টুর কাছে। বিট্টু, ইউসুফ পাঠানের ভোটে জেতা তাহলে হুমায়ুন কবিরের বিভাজনের তাস? অবশ্যই সেটার অপেক্ষা রাখে না, তার কারণ হচ্ছে আজকে হুমায়ুন কবির সরাসরি স্বীকার করে নিলেন। তিনি সাফ জানাচ্ছেন যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে 90% ভোট পড়ে, তার যেই জায়গা রয়েছে, তার যে বিধানসভা ক্ষেত্র রয়েছে, কিন্তু যেটা হিন্দুদের ভোট রয়েছে সেটা 100% হলেও সেখানে হিন্দুরা ভোট পড়ে হচ্ছে 60%, অর্থাৎ সব হিন্দুরা ভোট দিতে যান না। তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি হিন্দুদের ভয় দেখান, তিনি কার্যত ঘুরে ফিরে একটা প্রসঙ্গে আসেন যে ইউসুফ পাঠানের জিতে যাওয়ার ক্ষেত্রে তার এই বিভাজনের রাজনীতি বা তার এই বিভাজনের ভোটটাই অন্যতম কারণ। এছাড়া ইউসুফ পাঠান হয়তো জিততে পারতেন না, এবং শুধু তাই নয়, তিনি আরও বলছেন তিনি যদি পার্টিতে না থাকেন তাহলে সংশ্লিষ্ট এলাকার যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেখানে জেতা সম্ভব নয়। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় তিনি উত্থাপন করেছেন, তিনি জেলা সভাপতি যিনি রয়েছেন অপূর্ব বিশ্বাস অর্থাৎ ডেভিড, তার বিরুদ্ধে কার্যত সরব হয়েছেন, এবং তাকে যদি না সরানো হয় তাহলে আগামী 1 জানুয়ারি 2025-এ তিনি পৃথকভাবে সিদ্ধান্ত নেবেন দলের বাইরে বেরিয়ে গিয়ে, অর্থাৎ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত একটা সময়সীমা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি একটা ডেডলাইন দিয়ে রেখেছেন। সে বিষয়টাও আজকে রিপাবলিক বাংলা ক্যামেরায় সরাসরি জানিয়েছেন হুমায়ুন কবির। আমার সঙ্গে মুর্শিদাবাদের অন্যতম বিধায়ক রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, তার কাছে চলে যাব যে হুমায়ুন কবির আজকে বিধানসভায় এসেছিলেন, আপনার সঙ্গে নাকি কথা হয়েছিল, কি হুমায়ুন কবির কি বলছিলেন বা কি অবস্থা? কারণ হুমায়ুন কবির স্বীকার করে নিচ্ছেন যে বিভাজনের রাজনীতি তিনি করেন, আপনি কি বলবেন? দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি যে বিভাজনের রাজনীতি করেন সেটা আপনারা ইলেকশনের সময় দেখেছেন। তিনি বলেছিলেন যে এখানে 30% হিন্দু 2 ঘন্টা সময় দিলে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া। এই যে পরোক্ষভাবে হুমকি দেওয়া হিন্দু সম্প্রদায়কে যেন তারা ভোট দিতে না চায়, তো এইভাবেই তৃণমূল কংগ্রেস নেত্রীর অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে জিতিয়েছে। শুধু তাই নয়, ইউসুফ পাঠান শুধু নয়, এর আগেও ইউসুফ পাঠান যখন প্রার্থী হলেন তখন এই হুমায়ুন কবিরই বিদ্রোহ করেছিলেন। তাকে কোনো লোভ দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দল তাকে কাজে লাগিয়েছিলেন। আর হুমায়ুন কবির বারবার একটা কথাই বলেন যে আমি দল খুলবো, আলাদা দল খুলবো। কারণ হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করে নেয়। তৃণমূল কংগ্রেস নেত্রীও বুঝে গেছে যে হুমায়ুনের কিছু করার নেই, করার থাকলে উনি দল খুলে দেখিয়ে দিতেন। তার ইউসুফ পাঠানের সময় বলেন আমরা প্রার্থী মানি না, কোথাও গিয়ে প্রশ্রয় দিচ্ছেন তৃণমূল নেত্রী, তা কিন্তু স্পষ্ট হচ্ছে বারে বারে। কারণ এর আগের বারও হুমায়ুন কবিরের এহেন মন্তব্যের পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা